ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করা হবে 2024 সালে জন্মাষ্টমী ব্রত সম্পর্কে। কোন দিন পালন করবেন জন্মাষ্টমী ব্রত? কোন তারিখে পড়েছে জন্মাষ্টমী ব্রত? 2024 সালের দুটি মত অনুসারে পালিত হবে মহা জন্মাষ্টমী ব্রত। স্মার্ত ও গোস্বামী মতে পালনের সময়সূচি। আসল কথা, জন্মাষ্টমী ব্রত সম্পর্কে পূর্ণাঙ্গ সময়সূচি জানিয়ে দেওয়া হবে। তথা এই জন্মাষ্টমী ব্রত চলাকালীন যে খাবারগুলি ভুল করেও খাওয়া উচিত নয়, কোনো কারণেও মুখে তোলা উচিত নয়, সেই বিষয়টিও কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে। দেখুন, শাস্ত্র বলছে, যদি আপনারা জন্মাষ্টমী তিথি চলাকালীন ব্রত করুন বা নাই করুন, এই খাবারগুলি মুখে তুললে তাহলে কিন্তু সারাটা জীবন দুঃখ, দুর্দশা, রোগ, জ্বালা ইত্যাদি ব্যাধিতে ভুগতে পারেন। চরম অসন্তোষ আপনাদের জীবনে নেমে আসতে পারে। আপনাদের জীবনে আর্থিক উন্নতি হওয়ার জায়গায় ক্ষয়ক্ষতি হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই তিনটে খাবারের মধ্যে যদি আপনারা একটি খাবারও খেয়ে ফেলেন, তাহলে কিন্তু সারাটা জীবন আপনাদের দুঃখ দুর্দশার শেষ থাকবে না। চরম দুর্ভাগ্য আপনাদের জীবনে নেমে আসবে। বন্ধুরা, এই পবিত্র ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে পালন করা হয়ে থাকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। শ্রীকৃষ্ণের বহু ভক্তেরা এই দিন খুব ধুমধাম করে তার পূজা অর্চনা করেন। অনেকেই এই দিনে গোপাল ঠাকুরের পূজা অর্চনা করেন। সুতরাং শাস্ত্র বলছে, এই পবিত্র জন্মাষ্টমীর দিন এই খাবারগুলি আপনারা কিন্তু ভুল করেও মুখে তুলবেন না। দেখুন, শাস্ত্র মতে এই পবিত্র ভাদ্র মাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। কারণ এই মাসেই আমাদের এই ধরাধামে স্বয়ং অবতীর্ণ হয়েছিলেন বা জন্ম নিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি হলেন প্রভু নারায়ণের অষ্টম অবতার। দেখুন বন্ধুরা, যারা শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি বা জন্মাষ্টমী ব্রত পালন করছেন বা যারা করছেন না, তাদের উভয়কেই বলবো, এই কয়েকটি খাবার ভুল করেও মুখে তুলবেন না, নতুবা কিন্তু সারাটা জীবন মাথা চাপড়ানো ছাড়া আর কিছুই থাকবে না। যাই হোক, সর্বপ্রথম আমরা জেনে নিব 2024 সালে অর্থাৎ এই বছর জন্মাষ্টমী ব্রত কোন তারিখে পালিত হবে সেই বিষয়টি নিয়ে। পঞ্জিকা অনুযায়ী এই বছর স্মার্ত মতে ও গোস্বামী মতে দুইটি আলাদা আলাদা দিনে জন্মাষ্টমী ব্রত পালিত হবে এবং স্মার্ত মতে ও গোস্বামী মতে দুইটি আলাদা আলাদা দিনে জন্মাষ্টমী ব্রতের পালন হবে। তাহলে চলুন, প্রথমে স্মার্ত মতে জন্মাষ্টমী ব্রত কবে পালিত হবে তা আমি জানাচ্ছি। বাংলার 9ই ভাদ্র 1431 ও ইংরাজি 26শে আগস্ট 2024 সোমবার পালিত হবে। স্মার্ত মতে শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত। এই দিন অর্ধরাত্রিতে পূজা ও বসুন্ধরা জয়ন্তী যোগ। গোস্বামী মতে সপ্তমী বিদ্যা হেতু পরদিন শ্রী শ্রী জন্মাষ্টমী ব্রত। অষ্টমী তিথি আরম্ভ হবে বাংলার 9 ভাদ্র 1431 ও ইংরাজির 26শে আগস্ট 2024 সোমবার সকাল 8:36 গতে। আর অষ্টমী তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার 10ই ভাদ্র 1431 ও ইংরাজির 27শে আগস্ট 2024 মঙ্গলবার ভোর 6:49। এবার গোস্বামী মতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত কবে পালিত হবে তা আমি জানাচ্ছি। বাংলার 10 ভাদ্র 1431 ও ইংরাজির 27শে আগস্ট 2024 মঙ্গলবার দিবা 6:49 মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত। এই দিন দিবা 6:49 মধ্যে পূর্ণোত্তরা গঙ্গা স্নান। রামানুজ সম্প্রদায়ের মতে শ্রী শ্রী কৃষ্ণ জয়ন্তী।
এই দিন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ আবির্ভাব তিথি ও পূজা। এই দিন নবদ্বীপ ধামে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে ও শ্রী গোবিন্দজির মন্দিরে উৎসব। এবার স্মার্ত মতে ও গোস্বামী মতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পালনের সঠিক সময়সূচি কি রয়েছে তা জানাচ্ছি। বাংলার 10ই ভাদ্র 1431 ও ইংরাজি 27 আগস্ট 2024 মঙ্গলবার স্মার্ত মতে দিবা 6:49 গতে শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পালনের সময় রয়েছে। আর পরদিন অর্থাৎ বাংলার 11ই ভাদ্র 1431 ও ইংরাজি 28 আগস্ট 2024 বুধবার সকাল 9:33 মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পালনের সময় রয়েছে। এইটা 2024 অর্থাৎ 1431 সালের জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি। এবার চলুন বন্ধুরা স্মার্ত মতে ও গোস্বামী মতে নন্দ উৎসব কবে পালিত হবে সেটা জেনে নেওয়া যাক। বাংলার 10ই ভাদ্র 1431 ও ইংরাজির 27 আগস্ট 2024 মঙ্গলবার সকাল 6:49 গতে। এবার চলুন বন্ধুরা স্মার্ত মতে ও গোস্বামী মতে নন্দ উৎসব কবে পালিত হবে সেটা জেনে নেওয়া যাক। বাংলার 10ই ভাদ্র 1431 ও ইংরাজির 27 আগস্ট 2024 মঙ্গলবার সকাল 6:49 গতে স্মার্ত মতে নন্দ উৎসব পালিত হবে। বাংলার 11ই ভাদ্র 1431 ও ইংরাজির 28 আগস্ট 2024 বুধবার গোস্বামী মতে ভোর 5:23 মধ্যে নন্দ উৎসব পালিত হবে। দেখুন বন্ধুরা, যাদের জীবনে অত্যন্ত চিন্তা রয়েছে, কষ্ট রয়েছে, সমস্যা রয়েছে, জীবন একেবারেই অশান্ত হয়ে পড়েছে, নানান দিক থেকে সমস্যা আপনাদেরকে আষ্টেপৃষ্ঠে ধরেছে, অশান্তিতে জীবনযাপন কাটছে, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি মন দিয়ে দেখুন এবং এমন কিছু তথ্য রয়েছে সেইগুলি জেনে নিন যাতে করে আপনাদের ভবিষ্যৎটা ভালো হয়। দেখুন, প্রথমত আপনারা যারা নানান রকমের সমস্যায় ভুগছেন তারা অতি অবশ্যই জন্মাষ্টমীর দিন এই শুভ তিথিতে অতি অবশ্যই নিজের ঘরে হোক বা কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে প্রভু শ্রীকৃষ্ণের পূজা অর্চনা অবশ্যই করুন। দেখবেন তার আশীর্বাদে আপনি আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রতিটি ফিরে পেয়েছেন। আমরা প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চাই, দৈবিক কৃপা দৃষ্টি পেতে চাই। এই জন্য আমরা নিত্য পূজা অর্চনা করি, মন থেকে শ্রীকৃষ্ণকে মানি। তবে অবশ্যই যদি এই কয়েকটি বিষয় মেনে চলেন তাহলে আপনাদের জীবনে সৌভাগ্য ফিরে আসতে বেশি সময় লাগবে না। বিশেষ করে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় ভুগছেন, যাদের জীবনে অত্যন্ত অর্থনৈতিক কষ্ট রয়েছে, এছাড়াও বিভিন্ন সমস্যা যাদেরকে ঘিরে রয়েছে, তারা অতি অবশ্যই পবিত্র জন্মাষ্টমীর দিন বাড়িতে বসে শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করুন। বন্ধুরা, একটা বিষয় আপনাদেরকে না বললেই নয়, আপনার কিন্তু জন্মাষ্টমীর দিন যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে উঠবেন এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখভাবে দাঁড়িয়ে 108 বার নতুবা 3 বার ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করবেন। এই মন্ত্র জপ করার ফলে আপনাদের জীবন থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি, অশুভ শক্তি এগুলো বিদায় নেবে। এরপর আপনার জীবনে অত্যন্ত পরিমাণে শুভ শক্তির আগমন ঘটবে এবং জন্মাষ্টমীর দিন অতি অবশ্যই আপনারা সকালে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে যদি পারেন অল্প করে গঙ্গা জল গায়ে ছিটিয়ে দেবেন। তারপরে সমস্ত গৃহে আপনারা গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এর ফলে আপনার গৃহে থাকা সমস্ত রকম অশুভ শক্তিগুলো দূর হয়ে যাবে। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে গঙ্গা জলের মতন পবিত্র কোনো পানীয় জল নেই এবং এটাই সত্য। আপনারা হয়তো জানেন
যে কোনো পূজার ক্ষেত্রে এই গঙ্গাজলের ব্যবহার করা হয়। তাই অবশ্যই গঙ্গাজল দিয়ে বাড়ির পবিত্রতা শুদ্ধতা ফিরিয়ে আনবেন। সদর দরজা বাড়ির 4 কোণে অর্থাৎ ঘরের 4 কোণে গঙ্গাজল ছিটিয়ে দেবেন। আপনারা যদি একনিষ্ঠ শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন, আমরা আবার অনুরোধ করছি ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট করবেন। বন্ধুরা, এরপর আপনাদেরকে জানিয়ে দেব আপনারা এই পবিত্র জন্মাষ্টমীর দিন যেগুলি ভুল করেও মুখে তুলবেন না, নয়তো সারাটা জীবন অশান্তিতে আপনাদের জীবনযাপন কাটবে। অর্থনৈতিক হানি, পারিবারিক দুশ্চিন্তা লেগেই থাকবে। যাই হোক, শাস্ত্রমতে যারা গোপালের পূজা আরাধনা করবেন তারা কিন্তু ভুল করেও জন্মাষ্টমীর দিন আমিষ আহার গ্রহণ করবেন না। এছাড়াও বাড়ির মধ্যে মদ্যপান করা, কোনোরূপ নেশা করা, কোনো অধার্মিক কাজ করা, এগুলো কিন্তু সংসারের জন্য খুব একটা মঙ্গলময় নয়। এছাড়াও আপনারা জন্মাষ্টমীর আগে তাল খাবেন না। তালের বড়া বা তালের মাড়ি, সেই তালের মাড়ি মুখেও তুলবেন না, কারণ ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় এই তাল। শ্রীকৃষ্ণের ভোগের নৈবেদ্য তালের বিভিন্ন রকম উপাদেয় খাবার তৈরি করে তাকে নিবেদন করা হয়। তাই আপনাদেরকে বলছি, প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে দিন, তারপরে সেটাকে আপনারা প্রসাদ রূপে গ্রহণ করুন সেই তালের দ্রব্য। তবে জন্মাষ্টমীর আগে, জন্মাষ্টমীর দিন ভুল করেও তালের কোনো খাবার খাবেন না। অবশ্যই ব্রত শেষ হওয়ার পর যদি আপনারা তালের জিনিস খান তাতে কোনো সমস্যা নেই, কিন্তু জন্মাষ্টমীর দিন কিন্তু তালের তৈরি খাবার খেতে নেই। বন্ধুরা, যদি আপনারা এই ভুলটি করে থাকেন, যদি তালের কোনো খাবার খেয়ে থাকেন, তাহলে বুঝবেন আপনার পরিবারের উপর ঘোর অমঙ্গল নেমে আসতে বাধ্য। চরম ক্ষতি হতে পারে আপনাদের জীবনে, সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে অর্থাভাব সমস্যা নেমে আসতে পারে। তাই বন্ধুরা, সুস্থভাবে নীরবভাবে জীবনযাপন করতে অতি অবশ্যই এই কাজগুলিকে একটু এড়িয়ে চলা উচিত। এমনকি যারা পবিত্র জন্মাষ্টমীর ব্রতটি পালন করছেন না, তাদেরও কিন্তু এই দিন অন্ন বা ভাত গ্রহণ করা একেবারেই উচিত নয়। একাদশী তিথি বা জন্মাষ্টমী তিথিতে ভাত বা যবের তৈরি খাবার শাস্ত্রমতে নিষিদ্ধ করা হয়েছে। তাই আপনারা এই পবিত্র জন্মাষ্টমী ব্রত পালন করুন বা নাই করুন, ভুল করেও এগুলো কিন্তু আপনারা খেতে যাবেন না। প্রিয় বন্ধুরা, আমরা প্রত্যেকেই জীবনে কি চাই? সুখ চাই, সমৃদ্ধি চাই, অর্থ চাই, সুস্থ সবল নিরোগ হয়ে নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে চাই, এই পৃথিবীতে শান্তিতে বেঁচে থাকতে চাই। কিন্তু এমন কিছু ভুল কাজ আমরা করে ফেলি, যার কারণে কিন্তু নিজেদের দুর্ভাগ্যর কারণ আমরা নিজেরাই হয়ে যাই। তাই দুর্ভাগ্যকে সরিয়ে সৌভাগ্যের উদয় ঘটান এবং তালের তৈরি জিনিস, কোনো আমিষ জাতীয় খাবার, মদ্যপান, নেশা, ভাং এসবগুলো জন্মাষ্টমীর দিন ভুল করেও মুখে তুলবেন না, এগুলো খাবেন না। এছাড়াও জন্মাষ্টমীর দিন নারিকেল খাবেন না, নারিকেল খেতে নেই। এছাড়াও আপনাদেরকে আরও আরেকটি বিষয় জানিয়ে রাখি, জন্মাষ্টমীর দিন ভুল করেও পঞ্চরবিশস্য মুখে তুলবেন না, তাহলে দেখবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনে সার্বিক উন্নতি ঘটবে, অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন, সাথে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হবে। যেমনই সকল প্রকার বিপদের হাত থেকেও রক্ষা পাবেন, ঠিক তেমনই সারাটা জীবন সুস্থ ও নীরোগ থাকবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। আপনি যদি আপনার পরিবারের উন্নতি চান, সমৃদ্ধি চান, তাহলে নিয়মগুলি অবশ্যই মেনে চলুন বা চলবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই রাখছি, আবারও কথা হবে নতুন ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখুন। পূর্ণ ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মানের সহিত
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন।